হ্যালো স্টুডেন্টস, আজও বলেছিলাম 10টার সময় চলে এসেছি এখনই। কারণ আমি জানি এবার 10টার সময় হয়তো হবে না, তোমাদেরকে কথা দিয়ে আমি রাখতে পারবো না। সো অনেক দিন ধরে তোমরা আমার কাছে ক্লাস চাইছিলে যে স্যার প্লিজ পেডাগজির কিছু কোশ্চেন আনুন। তো আবার অনেকে আবার বলছে স্যার যে কিছু চ্যাপ্টার বেসিক কোশ্চেন আনুন। তো সবাইকার কথাই আমি রাখলাম আজকে। তো সবাইকার কথা শুনেই আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আর কিচ্ছু না, যে ক্লাসটা বেস অন রিমেডিয়াল টিচিং। রিমেডিয়াল টিচিং কে নিয়ে আজকের ক্লাস, এবং আজকের ক্লাসের বিষয় হচ্ছে রিমেডিয়াল টিচিং কে নিয়ে কিছু কোশ্চেন আনসার তোমাদের সামনে আনবো। ঠিক আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার দেম কারেক্টলি। ঠিক আছে, চলো চলো সবাই জয়েন করে যাও। হ্যাঁ, চলো শুরু করো। শুরু করছি আজকে, জয়েন হয়ে যাও সবাই। কতজন জয়েন হয়েছে দেখি একবার। হাউ মেনি অফ ইউ জয়েন দ্য ক্লাস? ঠিক আছে, একবার জয়েন হয়ে যাও, আমি একবার আসছি, দাঁড়া। একটা কল এসছে, কল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাম বলুন, বলুন। কালকে আমার কোনো ক্লাস নেই, কালকে মঙ্গলবার ছুটি। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে তো, অনলাইনে তো, ওখানে গিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে ঠিক আছে, ওকে। ঠিক, 10:30 তাই তো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হুম হুম, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম, ওকে ওকে ওকে। সবাই এসেছো তো? না এখনো এসে পৌঁছাওনি সবাই? এই তো 4জন চলে এসছে, শুধু শুধু আমি এতক্ষণ লেট করলাম, হ্যাঁ। 4জন চলে এসছে, চলে এসছি চলে এসছি। আবার শুরু হয়েছে ইংলিশ। এই দেখো কটা চশমা পড়ছি দেখো, মানে তোমাদের জন্য ভুলে গিয়ে কটা চশমা পড়ছি দেখো। I have already I have already fixed on one chasma, one spectacles, and now is more than one. Okay, দেখো। স্যার স্টার্ট করুন, ঘুম পেয়েছে। আমার ঘুম পায় না, আমার ঘুম পায় না। আমি কি পেঁচা নাকি? তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, বলছো স্যার ক্লাস নিয়ে আসুন। ক্লাস নিয়ে আসার পর বলছেন ঘুম পেয়েছে। চলো যখন ঘুমিয়ে পেয়েছে শুরুই করে দিই। ঠিক আছে চলো। বলছে remedial teaching is meant for bright students to score better, to help the needy pupils to get rid of their specific weakness, to বলছে to for এটা for হবে, for very poor children who cannot afford going to school, none of the above। কি হতে পারে কারেক্ট আনসার? বলছে রেমেডিয়াল টিচিং কাদের জন্য? ফর ব্রাইট স্টুডেন্টস টু স্কোর বেটার, যে স্টুডেন্টস অলরেডি ভালো তাদেরকে স্কোর আরো ভালো করানোর জন্য। টু হেল্প দ্য নিডি পিপলস টু গেট রিড অফ দ্য স্পেসিফিক উইকনেস। গেট রিড অফ কথার মানে হচ্ছে যে
কোনো খামতি থেকে ওভারকাম করা। ঠিক আছে, বলছে টু হেল্প দ্য নিডি পিপলস, মানে যারা নিডি পিপলস তাদেরকে, যে উইকনেস থেকে তাদেরকে বের করা। ঠিক আছে, ফর ভেরি পুয়ার চিলড্রেন হু ক্যানট অ্যাফোর্ড গোয়িং টু স্কুল, মানে খুব গরিব বাচ্চাদের জন্য যারা স্কুলে যেতে পারে না। আর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, বলো কারেক্ট আনসার কি হতে পারে, বলে ফেলো কারেক্ট আনসার কি হতে পারে। ঠিক আছে, remedial teaching is meant for bright students to score better, to help the needy peoples to get rid of their specific weakness, for very poor children who cannot afford going to school, none of the above। বলো গাইডেন্স কি হতে পারে। সবাই বলছে অপশন বি, তাহলে আমি কেন অপশন সি বলবো? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, টু হেল্প দ্য নিডি পিপলস হু গেট রিড অফ দ্য স্পেসিফিক উইকনেস, অর্থাৎ যারা স্পেসিফিক্যালি কোন একটা জায়গায় উইক, সেখান থেকে তাদেরকে হেল্প করার জন্য হচ্ছে রিমেডিয়াল টিচিং। ঠিক আছে, বেশ, তবে তাই হোক। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 2। The pupils requiring remedial teaching may be suffering from dash: poor memory, poor attention span, relatively poor comprehensive power, all of the above। দেখি বলতে পারো কিনা কারেক্ট আনসার কি হবে, দেখি বলতে পারো কিনা কারেক্ট আনসার কি হবে। The pupils requiring remedial teaching may be suffering from poor memory, poor attention span, relatively poor comprehensive power, all of the above। বলছে কাদের জন্য রিমেডিয়াল টিচিং? পুয়ার মেমোরি, যারা মনে রাখতে পারে না; পুয়ার অ্যাটেনশন স্প্যান, যারা অনেকক্ষণ জিনিসটাকে অ্যাটেন্ড রাখতে করতে পারে না; রিলেটিভলি পুয়ার কম্প্রিহেনসিভ পাওয়ার, যাদের বোধগম্যতা অনেক কম। সব কটাই কোনটা হতে পারে কারেক্ট আনসার? গিভ দ্য আনসার থ্রু চ্যাটিং, মানে বারবার বলেছি যে চ্যাটের মাধ্যমে আনসার দেবে, আদারওয়াইজ কিন্তু আনসার হবে না। রিপন, শো করো আনসার, শো করো আনসার, হাইড করে কোনো লাভ নেই। কতদিন হাইড করবে? কি হবে এটা? অল অফ দ্য অ্যাবাভ, সব কটা, সব কটা। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছে, ব্যাস। দেখো, আমি তোমাদের আজ একটা জিনিস শিখেছি, সেটা সিক্রেট জিনিস। ঠিক আছে, সেটা আজকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও। আমি একবার শেষে গিয়ে শেখাচ্ছি এটা, হ্যাঁ। দেখো, পেডাগজি কি করে আনসার করবে, ও মাই গুডনেস, পেডাগজি কি করে আনসার করবে কোথায়? না পরীক্ষা হলে। শিখিয়ে দিচ্ছি। পেডাগজি দুটো পিলারের ওপর দাঁড়িয়ে, দুটো পিলারের ওপর দাঁড়িয়ে। কি কি জানো? খুব সিম্পল, ভালো করে বোঝো। সেটা হচ্ছে যে একটা হচ্ছে পজিটিভ নেচার, একটা হচ্ছে নেগেটিভ নেচার। একটা হচ্ছে পজিটিভ নেচার, একটা হচ্ছে নেগেটিভ নেচার। অর্থাৎ কি কি আমাদের করা উচিত, কি কি করা উচিত নয়। ধরো আমি বলছি যে ভালো পঠন পাঠনের জন্য কারিকুলাম, ঠিক আছে, স্টুডেন্টদের জন্য এই যে তোমার এক্সাম সেন্ট্রিক না হয় স্টুডেন্ট সেন্ট্রিক পড়াশোনা, ঠিক আছে, রিমেডিয়াল টিচিং, এইগুলো হচ্ছে কিনা পজিটিভ থিংস। আর পানিশমেন্ট, ঠিক আছে, নেগলেক্ট দ্য স্টুডেন্টস অ্যাটিটিউড, স্টুডেন্টস বিহেভিয়ার, এইগুলো হচ্ছে কিনা নেগেটিভ থিংস। এই দুটোর ওপর কিনা পেডাগজি দাঁড়িয়ে, এইটার ওপর দাঁড়িয়ে, এটার ওপর দাঁড়িয়ে। এই দুটো পিলার তিনটে জিনিসকে ধরে রেখেছে, এই দুটো পিলার তিনটে জিনিসকে ধরে রেখেছে। কি কি জিনিসকে ধরে রেখেছে? একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে কি না এডুকেশন। অর্থাৎ এই পজিটিভ এবং নেগেটিভ জিনিসগুলো কি কি হচ্ছে না স্টুডেন্টদের ক্ষেত্রে কি হতে পারে, টিচারের ক্ষেত্রে কি হতে পারে, এডুকেশনের ক্ষেত্রে কি হতে পারে। তোমরা এত বোকা কেন আমি বুঝতে পারি না। আমি তো ভালো করে পেডাগজি পড়লামই না, দেখি 30-এ 30 সঠিক আনসার দিতে পারছি। তার কারণ কি? আমি কনসেপ্টটা বুঝে নিয়েছি। কনসেপ্ট হচ্ছে আর কিছুই নয়, এইটাই। এরপর বলছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা কোনটা করব না, ঠিক আছে, আমরা পজিটিভ দিকটা বের করতে হবে। একটা টিচার কোনটা করবে, পজিটিভ দিকটা বের করতে হবে। একটা এডুকেশনের কোনটা উচিত, উচিত নয়, তাহলে নেগেটিভ জিনিসটা বের করতে হবে। তো এটাই তো হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটাকে মাথায় রেখে আনসার গুলো করো, এবং দেখো সব কটা সঠিক আনসার হবে। এবং আরেকটা জিনিস বলছি, 30 সেকেন্ডের নিচে একটা বাচ্চাও আনসার দেবে না, 30 সেকেন্ডের নিচে একটা বাচ্চাও আনসার দেবে না। ঠিক আছে কিনা? তারপর দেখবো ঠিক হচ্ছে না হচ্ছে না। ওকে,
বলছে a class 2 students doesn't mix up with other learners, doesn't mix up with other learners কথার মানে কি, মানে সে অন্যজনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না, does not talk much and hesitate to reply whenever teacher asks him a questions। বলছে সে হেজিটেট করছে সব সময়তে, এবং টিচার যখন তাকে প্রশ্ন করছে সে ঠিকঠাক আনসার দিতে পারছে না। হি নিডস, তার কি প্রয়োজন, extra attention in the class, strict punishment, remedial teaching, all of the above। বলো কারেক্ট অ্যান্সার কি হবে, বলো কারেক্ট অ্যান্সার। স্টুডেন্টস কোথায়, সবাই বলছে স্যার পেডাগজি ক্লাস দিন, পেডাগজি ক্লাস দিন, পেডাগজি ক্লাস দিন, 7টা স্টুডেন্ট লাইভে আছে আর নিয়েই আসবো না ক্লাস। যদি কমেন্টস 50টা না হয় আর কিন্তু পেডাগজি এরকম ধোঁয়াধার ক্লাস নিয়ে আসবো না, আমি বলে দিচ্ছি। বলো কারেক্ট অ্যান্সার কি হবে, কি হবে, রিমেডিয়াল টিচিং এর প্রয়োজন তার, রিমেডিয়াল টিচিং এর প্রয়োজন। বলছে সে নিজেকে খাপ খাওয়াতে পারছে না, সে যখন স্টুডেন্ট টিচার তাকে জিজ্ঞেস করছে সে কিছু বলছে না, সে হেজিটেট করছে বলতে, তার মানে তার কি, তার কোনো জায়গায় খামতি রয়ে গেছে, সেই খামতিটাকে মেটানোর জন্য কিসের প্রয়োজন, রেমেডিয়াল টিচিং। রিমেডিয়াল টিচিং কি করে, কোন একটা বাচ্চাকে তার যেগুলো নেগেটিভ পয়েন্ট, তার যেগুলো সে যেগুলো পারে না সেগুলোকে ভালো করে নিয়ে ঠিক করা, সেটাই হচ্ছে কিনা রিমেডিয়াল টিচিং। এইটা বলতে এত সময় লাগে নাকি তাই, দূর দূর। The main objective of remedial teaching in English language is, English language এ remedial teaching এর মূল উদ্দেশ্য কি হতে পারে, to develop good habits in pupils। ঠিক আছে, পিপলস করতে মানে মানে কি স্টুডেন্টস এর মধ্যে একটা ভালো হ্যাবিট তৈরি করা, টু সলভ এডুকেশনাল ডিফিকাল্টিস এন্ড ফ্লস, এডুকেশনাল যে ডিফিকাল্টিস গুলো আছে, ঠিক আছে, তখন সেগুলোকে জাস্ট টু সলভ এডুকেশনাল ডিফিকাল্টিস এন্ড ফ্লস, এডুকেশনাল যে ডিফিকাল্টিস গুলো আছে সেগুলোকে নিরাময় করা, টু রিমুভ পিপলস উইকনেস, মানুষ মানে স্টুডেন্টদের যে উইকনেস, যে তোমার উইকনেস বলতে দুর্বলতা, উইকনেস দুর্বলতা গুলো আছে সেগুলোকে রিমুভ করা, না না দেওয়া কোনোটাই নয়। ঠিক আছে, লোকাল ট্যুর, না বাবা, তুমি যেখানে বলছো সেখানে আমি আর কিছু করি না। ঠিক আছে, the main objective of remedial teaching in English language is to develop good habits in pupils, to solve educational difficulties and flaws, to remove people's weakness, none of the above। ঠিক আছে, বলো গাইডেন্সে কি হবে। শেয়ার করেছি স্যার, এগুলো সব আমাদের দল। তাই শবনম, শবনম তো নিজে একবার একটা পুরো একবার একটা ডাকু টিম বানিয়েছে, রাত্রেবেলা আসছে আমাকে ধরতে, স্যার আমাদের দল এসছে। ঠিক আছে শবনম, চলবে। আই লাইক দ্য ড্যাকওয়ার্ডস অফ দ্য পিপল। ওকে চলো, কি হবে বলো। সবাই বলছে অপশন ডি, কেউ বলছে অপশন বি, এত দ্বিধাহারা কেন। মেন অবজেক্টিভ রিমেডিয়াল টিচিং, রিমেডিয়াল মেন অবজেক্টিভ কি হতে পারে, টু ডেভেলপ গুড হ্যাবিটস অফ দ্য পিপল। কে বলেছে ছেলেদের ভালো হ্যাবিট তৈরি করতে হবে, ছেলেদের ভালো হ্যাবিট তৈরি করা তার বাবা মায়ের দায়িত্ব, তোমার দায়িত্ব নয়, পাগল কোথাকার। টু সলভ এডুকেশনাল ডিফিকাল্টিজ এন্ড ফ্লস, এটাই তো আনসার, ব্যাস, খেলা শেষ এখানে। টু সলভ এডুকেশনাল ডিফিকাল্টিজ, তুমি টিচার, তুমি এডুকেশনাল ডিফিকাল্টিজ সলভ করবে, ছেলে প্রেম করছে না কি করছে তোমার দেখার দরকার নেই। ঠিক আছে, অনেক টিচার আকবাড়ি কি বলতে চায়, এই তোকে কালকে এখানে দেখলাম তুই কি করছিলি, তোকে কালকে পার্কে দেখলাম তুই কি করছিস, কি দরকার আছে, আমার পড়ানো কাজ, আমি পড়িয়ে বেরিয়ে যাব। এইটা মাথায় রাখতে হবে যে আমি পড়িয়ে বেরিয়ে যাবো, এটা টু সলভ এডুকেশনাল ডিফিকাল্টিস এন্ড ফ্লস। ঠিক আছে, চলো নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়, তার মানে কি নেগেটিভ পয়েন্ট খুঁজে বার করো, যেটা এই মাত্র শেখালাম। বলছে কোনটা কারেক্ট নয়, তার মানে কি নেগেটিভ পয়েন্ট খুঁজে বের করো। বলছে দ্য টিচার হু ইজ প্রোভাইডিং রিমেডিয়াল টিচিং মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য লার্নার স্ট্রেংথ এন্ড উইকনেস। বলছে যে টিচার রিমেডিয়াল টিচিং প্রোভাইড করছে তাকে কিন্তু জানতে হবে যে তার স্ট্রেংথ মানে তার কোনটা উইকনেস, তার স্ট্রেংথটাও জানতে হবে, তার উইকনেসও জানতে হবে। পিপলস নিডিং রিমেডিয়াল টিচিং আর টেম্পোরারি লো একাডেমিক অ্যাচিভার্স, যারা সাধারণত কম নাম্বার পায়, কম স্কোর করে, তাদের প্রয়োজন রিমেডিয়াল টিচিং এ। দ্য পিপল নিডিং রিমেডিয়াল টিচিং আর জেনারেলি ট্যালেন্টেড লার্নার্স, যারা ট্যালেন্টেড পিপল তাদের দরকার, ধর এটা তো হতেই পারে না। রিমেডিয়াল টিচিং হেল্পস লার্নার্স টু ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড। ও 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 কোনটা নেগেটিভ বলেছে, বলছে হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, তাহলে এটাই হবে, এটাই নট কারেক্ট হবে। হ্যাট খাপা, অপশন বি কেন হবে সুনন্দা। অপশন বলছে পিপল নিডিং রিমেডিয়াল টিচিং আর টেম্পোরারি লো একাডেমিক অ্যাচিভার্স, ঠিকই তো তাই, তারা পারছে না,
তারা বুঝতে পারছে না, তারা আনসার করতে পারছে না, তারা ভালো স্কোর করতে পারছে না, তবেই না তাদের রিমিডিয়াল টিচিং এর প্রয়োজন। শুধুমাত্র এইটা হচ্ছে ফালতু একটা অপশন। বলছে কি, আমি প্রথমেই বলে দিচ্ছি, হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, তার মানে নেগেটিভ অপশন খুঁজে বার করতে হবে। কি, দ্য পিপলস নিডিং রিমিডিয়াল টিচিং আর নট জেনারেলি ট্যালেন্টেড লার্নার্স, মানে এরা ট্যালেন্টেড লার্নার্স কে জন্য রিমিডিয়াল টিচিং নয়। রিমিডিয়াল টিচিং হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে পিছিয়ে পড়া একাডেমিকে, একাডেমি যারা পিছিয়ে পড়া তাদের জন্য। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট, টিচার শুড অ্যাডপ্ট দ্য কারিকুলাম টু মিট দ্য নিডস অফ দ্য পিপলস। বলছে টিচার, বলছে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট, স্টেটমেন্ট ইজ কারেক্ট মানে কি, তোমাকে পজিটিভ থিংস বের করতে হবে, নেগেটিভ থিংস বার করবে না। আচ্ছা, শাহনাজ বলতে আমি ঠিক। ওকে, তাই চলো। টিচার শুড অ্যাডপ্ট দ্য কারিকুলাম টু মিট দ্য নিডস অফ পিপল, টিচারকে এমন কিছু তৈরি করতে হবে যাতে সে স্টুডেন্টদের চাহিদাটা পূরণ করতে পারে। বেশ। বলছে টিচার্স মাস্ট অ্যাডপ্ট স্ট্র্যাটেজিস টু মেইনটেইন দ্য লার্নার্স ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন ডিউরিং রিমেডিয়াল টিচিং। বলছে টিচারকে এমন এমন টপিক তৈরি করতে হবে, এমন এমন পড়ানোর লেসন তৈরি করতে হবে যাতে স্টুডেন্টরা কি করে না, ইন্টারেস্ট পায় এবং মোটিভেশন পায় পড়ার সময়। আর কি বলছে, অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট কন্টেক্সচুয়াল রিমেডিয়াল টিচিং। বলছে বোথ স্টেটমেন্ট ওয়ান এন্ড টু কারেক্ট। বলতে হবে কারেক্ট আনসার কি হবে। আমি প্রথম বললাম এটা, সেকেন্ড বললাম এটা, এবার বললাম এটা সঠিক, এবার বললাম দুটো সঠিক। কোনটা আনসার বলে ফেলো, কোনটা আনসার বলে ফেলো। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট বলো। অপশন ডি। হ্যাঁ, এক দুই দুটোই কারেক্ট। বলছে টিচার শুড অ্যাডাপ্ট দ্য কারিকুলাম টু মিট দ্য নিডস অফ এ পিপলস, মানে স্টুডেন্টের কি চাহিদা সেটা তোমাকে জানতে হবে। টিচার্স মাস্ট অ্যাডপ্ট স্ট্র্যাটেজিস টু মেইনটেইন দ্য লার্নার্স ইন্টারেস্ট এন্ড মোটিভেশন, লার্নার্স ইন্টারেস্ট যেন তাকে মোটিভেট করতে হবে, তাহলে এটাও করতে হবে। তাহলে অপশন ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লাস কেমন লাগছে বলো, যদি না বলো বন্ধ করে দেবো। ইয়েস বলে লাভ চিহ্ন দাও, ঠিক আছে। সবগুলি কারেক্ট স্যার। তাই এটা আমি কি করলাম সাহানাজ, তুমি এতগুলো লোক জড়ো করে নিয়ে এলে যে তুমি নিজেই ভুল করে ফেললে। বলছে মিস্টেকস ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি ড্যাশ, ল্যাঙ্গুয়েজ লার্নিং এ যদি মিস্টেক হয় সেটা কি টেকেন সিরিয়াসলি, সেটাকে সিরিয়াসলি নিতে হবে। এলিমিনেটেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সঙ্গে সঙ্গে সেটাকে নির্ভুল করতে হবে। ইগনোর, পাত্তা দেওয়ার দরকার নেই। ডিসকাস উইথ প্যারেন্টস, বা আমার সঙ্গে গিয়ে কথা বলো যে এই ছেলে, আপনার ছেলে ভুল করছে, এবার আপনি বুঝে নিন আপনার ছেলেকে, আমার অত দেখার দরকার নেই। এবার বলো তুমি কোনটা কারেক্ট অ্যান্সার হতে হবে। হ্যাঁ বলো কোনটা কারেক্ট অ্যান্সার, বলে ফেলো। হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, গিভ দ্য আনসার থ্রু চ্যাটিং, বলে ফেলো। থ্যাংক ইউ অল অফ ইউ হু হ্যাভ বিন পুটিং দ্য লাভ মার্কস। বলছে মিস্টেকস ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি টেকেন সিরিয়াসলি, এলিমিনেট অ্যাজ আর্লি এজ পসিবল। ও তো অপশন বিটাই তো হবে, এলিমিনেট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ধরো কোনো একটা ছেলে কোনো একটা ভুল পড়ছে, কোনো একটা ভুল জিনিস শিখছে, সঙ্গে সঙ্গে তাকে বলি এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটাকে এভাবে বল। কোনো একটা প্রোনাউন্সিয়েশন ভুল করছে, আমি কি বলবো, ভাই একবার দেখ, একবার দাঁড়া, প্রোনাউন্সিয়েশনটা এটা হবে না, এটা হবে, ঠিক আছে কিনা। চলো নেক্সট। বলছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ রিমেডিয়াল টিচিং। বলছে ইনস্ট্রাকশনাল, নেগেটিভ, ইম্পারেটিভ, থিওরিটিক্যাল, কি হতে পারে। বলছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ রিমেডিয়াল টিচিং, কি রকম রিমেডিয়াল টিচিং, কি ইনস্ট্রাকশনাল, নেগেটিভ, ইম্পারেটিভ, থিওরিটিক্যাল, কি হতে পারে এটা বলো, কারেক্ট আনসার কি হবে। বলো কারেক্ট আনসার কি হবে। হ্যাঁ, ইনস্ট্রাকশনাল, ভেরি গুড। ইনস্ট্রাকশনাল, আমি নির্দেশমূলক, আমি নির্দেশ দেবো না, যে স্টুডেন্ট ধরো উইক তাকে আমি নির্দেশ দিচ্ছি এটা করো, এটা ভুল, এটা ঠিক করো, এটা ভুল ছিল, এটা ঠিক করো। ইনস্ট্রাকশনাল, নেগেটিভ তো হতে পারে না, ইম্পারেটিভ তো হতে পারে না, থিওরিটিক্যাল তো হতে পারে না। ঠিক আছে চলো। বলছে ভিনা ইজ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ওয়ার্ড ম্যাম লাইক মিয়াম মাইম, হোয়াট উইল ইউ ডু। বলছে ভিনা হচ্ছে একজন মেয়ে যে ম্যামটাকে উচ্চারণ করে মায়াম বলে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। নাথিং, বিকজ হি হ্যাজ নট বিন কারেক্টেড সিন্স হার চাইল্ডহুড, কিছু করারই দরকার নেই, সে নিজে থেকে ঠিক করেনি, তার ছেড়ে দাও, বাদ দাও।
সে তার ছোটবেলা থেকে ভুল করেছে, বাদ দাও। ইট মে বি হেরিডিটি অ্যাজ পার ডালটনস এক্সপিরিয়েন্স, এটা হেরিডিটি থেকে আসে, ডালটনস এক্সপিরিয়েন্স। শি ওয়াজ নট উইলিং লার্নার, সে খুব একটা পড়াশোনার প্রতি তার আগ্রহ নেই। দ্য টিচার উইল অ্যারেঞ্জ রিমেডিয়াল ক্লাস ফর হার। এটাকে ভুল করে আমি দেখবো, রিমেডিয়াল টিচিং নিয়ে পড়াচ্ছি, এটাকে ভুল করে আমি দেখবো। যদি অন্য কোনো ক্লাস করাতাম তাহলে ভুল করলে আমি এটা মাফ করে দিতাম, কিন্তু এটাকে ভুল করে আমি দেখবো। হু উইল গিভ দ্য ইনকারেক্ট আনসার? আই ওয়ান্ট টু সি হার, আই ওয়ান্ট টু সি হার বলবো না, সি হিম, সি হার, হোয়াট উইল দ্য জেন্ডার ইজ। অল হ্যাভ আনসার কারেক্টলি, ঠিক আছে, সমস্ত জেন্ডার নির্বিশেষে সবাই সঠিক আনসার করেছে, দ্যাট ইজ অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড, কাপাকাপি। চলো নেক্সট। দ্য ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রামস এইমস টু, বলছে ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রামস কি জন্য? ইভালুয়েট দ্য এফেক্টিভস অফ টিচার্স, টিচারের এফেক্টিভনেস বোঝানোর জন্য, বা টিচারের এফেক্টিভনেস মূল্যায়ন করার জন্য। ইনক্লুড শর্ট টার্ম এন্ড লং টার্ম টিচিং অবজেক্টস, মানে শর্ট টার্ম এবং লং টার্মের টিচিং অবজেক্টস গুলোকে ইনক্লুড করার জন্য। লিভ দ্য লার্নার্স অন হিজ ওন, ছেড়ে দাও, বাচ্চা যেমন ভাবে পড়ছে তাকে তার মতো করে ছেড়ে দাও। হেল্প দ্য লার্নার্স টু ওয়ার্ক অন দ্যাট পোটেনশিয়ালস, লার্নারদেরকে হেল্প করো, তাদের যেটুকু যোগ্যতা সেই যোগ্যতার মধ্যে তাদেরকে সর্বোচ্চটা তাদেরকে বের করে আনার জন্য। কি হতে পারে কারেক্ট আনসার? কি হতে পারে? কোশ্চেন নাম্বার 10, বড় কারেক্ট আনসার কি হতে পারে? দিবাকর, এরপরে ভুল করলে বাবা, এত সুন্দর করে বলে দিলাম, মনে হচ্ছে না যে আমি বেশ তোমাদের পরীক্ষা হলে পাশে থাকি, এরকম করে বুঝিয়ে বলে দিই আমরা, তোমার টাক করে কারেক্ট আনসারটা দেবে। ঠিক আছে, তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, হেল্প দ্য লার্নার্স টু ওয়ার্ক অন দেয়ার পোটেনশিয়ালস। অপশন 4 অল হ্যাভ আনসার কারেক্টলি। যখনই তুমি কোশ্চেন বুঝতে পারবে পেডাগজি, তখনই উত্তর ঠিক হয়ে যাবে, এটা সিম্পল ব্যাপার। কিন্তু কোশ্চেনটা বুঝতে গেলে 30 সেকেন্ড সময় নেবে, তাড়াহুড়ো করবে না, অল দা আনসার পড়বে। কেন, পেডাগজি তো হচ্ছে সব থেকে সুইটেবল আনসার কোনটা সেটা খুঁজে বের করতে হয়। আনসার অনেকগুলি হয়তো সঠিক হতে পারে, কিন্তু সুইটেবল কোনটা আনসার সেটা খুঁজে বের করতে হয়। ঠিক আছে, চলো। Which of the following is the best of remedial teaching? Self-examination test, textbook test, diagnostic test, aptitude test. বলো গাইডেন্স দেখি হবে কোনটা তোমার রিমেডিয়াল টিচিং এর সব থেকে গুরুত্বপূর্ণ? সেলফ এক্সামিনেশন টেস্ট, টেক্সট বুক টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট। হোয়াট উইল দ্য কারেক্ট আনসার? সাহানাজ বোঝে দারুণ হবে তাহলে, কখনো পসিবল বলো? আমার থেকে অনেক জ্ঞানী গুণী লোক আছে, তারা তো আগেই চলে যাবে তাহলে, তাই না? কি হবে এটা? ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট মানে কি বলতো? ধরো প্রতিটা লেসন, ধরো নাউন শিখলে তার একটা এক্সারসাইজ থাকলো, প্রোনাউন শিখলে তার একটা এক্সারসাইজ থাকলো, অ্যাডজেক্টিভ, এই করে পুরো জিনিসটা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে এখানে এমন 3-4 পাতা কোশ্চেন থাকবে যেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, টেন্স থেকে পুরো র্যান্ডমলি কোশ্চেন থাকবে। এবার যখন তোমার প্রোনাউন থেকে কোশ্চেন আটকে গেল, আমি বুঝলাম যে তোমার ওই জায়গাটা গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে, ওই জায়গাটা গ্যাপ তৈরি হয়েছে, তখন আমি কি করব? না, এটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে এটাই, যে দেখবে বইয়ের শেষে যেটা এলো পাতারি যে কোশ্চেন গুলো থাকে, যেগুলো সলভ করতে হয়, ঠিক আছে, এলো পাতারি মিসলেনিয়াস কোশ্চেন বলে যেগুলো থাকে, তাকে বলা হয় কিনা ডায়াগনস্টিক টেস্ট। রোগ নির্ণয়, ধর রোগ নির্ণয় বলে কোনো কথা আছে এখানে, তাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট। বুঝতে পেরেছো? দেখো এখানে লিখে দিয়েছে, বলছে ডায়াগনস্টিক ইজ দ্য ফর্ম অফ অ্যাসেসমেন্ট অফ দ্য অ্যালাউ দ্য টিচার টু ডিটারমাইন দ্য স্টুডেন্টস ইন্ডিভিজুয়াল strength, weakness, knowledge and skills prior to instruction. It is primarily used as diagnostic use difficulties to guide lessons and curriculum planning. ঠিক আছে, আমি যেটা বললাম বাংলায় বুঝিয়ে সেটা ভালো করে বুঝে যাও, তাহলেই হবে, এটা না বুঝলেও চলবে, আমি জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করেছি। চলো নেক্সট। Which one of the following is the principle of helping people with learning difficulties? বলছে যে যার লার্নিং ডিফিকাল্টিজ আছে তাকে তুমি কি করে হেল্প করবে? ডিভাইস ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটিস, কি করবে তাকে? ভেরিয়াস লার্নিং অ্যাক্টিভিটিস দিয়ে হেল্প করবে। প্রোভাইড হোম টিউশনস টু লার্নার্স। এই দেখো কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রিন্সিপাল অফ হেল্পিং দ্য পিপলস, বলছে কোনটা সঠিক নয়। তার মানে কি প্রোভাইড হোম টিউশন, এটা কি নেগেটিভ পয়েন্ট? তো নেগেটিভ পয়েন্ট মানে এটা কি, এটাই সঠিক হবে, এটাই তোমার প্লাস হয়ে যাবে, সঠিক হবে।
কোনটা সঠিক নয় খুঁজে বার করতে বলে, তাহলে অপশন বি, হোম টিউশন ইজ নট প্রোভাইডেড। কিন্তু স্কুলের ক্ষেত্রে কি হয়ে থাকে, যখন আমরা পড়াশোনা করেছি তখন সব টিচার সমস্ত স্টুডেন্ট গুলোকে বাড়িতে নিয়ে গিয়ে পড়ানোর জন্য রেডি হয়ে থাকতো, চল আমার কাছে পড়বি, চল সব থেকে বেশি নাম্বার পাইয়ে দেবো, তাই না? যেটা করা যাবে না, এটা করা যাবে না। বলছে coordinating with parents while learners is undergoing remedial teaching is one of the important requirements of this programs। তার মানে কি, বলছে কোন একটা স্টুডেন্টকে তো রিমেডিয়াল টিচিং তুমি দিচ্ছ, সে পিছিয়ে আছে, তার জন্য তুমি এক্সট্রা ক্লাস প্রোভাইড করছো, এক্সট্রা করে তাকে তার স্টেজ তার পোটেনশিয়াল অনুযায়ী তাকে তুমি বোঝাচ্ছ। বলছে আন্ডারগোয়িং রিমেডিয়াল টিচিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট অফ দ্য কোঅর্ডিনেটিং উইথ প্যারেন্টস। তুমি তখন তার তার প্যারেন্টস যে বাবা মা আছে তার সঙ্গে তুমি দেখা করবে, তার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে কিছু আলোচনা করবে, সেটা কি করা যায়? রিমেডিয়াল টিচিং এ এগ্রি না ডিসএগ্রি না ক্যানট সে না সামটাইমস? বলো কি হতে পারে, বলো কি হবে? হ্যাঁ, তুমি প্যারেন্টস এর সঙ্গে আলোচনা করতেই পারো যে আমি এগুলো পড়ালাম, আপনারা এগুলো বাড়ি থেকে একটু দেখবেন, আমি আগামীকাল আবার করিয়ে দেবো। এগুলো সাধারণত আমাদের স্কুলে যেগুলো দেখা যায় না সেগুলি হচ্ছে কিনা তোমার পেডাগজি। ঠিক আছে, নেক্সট। বলছে a remedial teacher must cooperate with dash to seek professional support with a view to help people solve their problems, related professionals, strict tutors, English experts, related book writers। কি হতে পারে বলো, কারেক্ট অ্যান্সার কি হবে বলো? আরে সবাই সঠিক আনসার দিচ্ছে, ফারহান, মেঘা, সুধা, সুনন্দা, শবনাম, রিফন, দিবাকর, ঘুম ভেঙে এখনো আছে, বিশাল ব্যাপার। কি বলছে, রিমেডিয়াল টিচার মাস্ট কোঅপারেট উইথ ড্যাশ টু সিক professional support with a view to help people solve their problems, related professionals, strict tutors, English experts, related book writers। কি হবে এটা, রিলেটেড প্রফেশনালস। ওকে, নেক্সট। বলছে as part of class project, a teacher planned a salad fruit festival celebrations day in which all learners needed to participate. The boys protested as they felt that boys do not cook, the teacher should। বলছে টিচার সবাইকে বললো চলো একটা সেলিব্রেশন করা হবে, ফ্রুট সেলিব্রেশন ডে, মানে চলো একটা পিকনিকের মতো করা হবে, স্যালাড, ফ্রুট স্যালাড বানানো। সেখানে ছেলেরাও অংশগ্রহণ করবে, মেয়েরাও অংশগ্রহণ করবে। ছেলেরা বলছে স্যার রান্না করা তো মেয়েদের কাজ, তাহলে আমরা এখানে যুক্ত হবো কেন? এটা কি বোঝাচ্ছে? বলছে তার টিচার কি করবে তখন, make an attempt to counsel the boys, impressing upon them that gender stereotypes not healthy। ছেলেগুলোকে বোঝাবে, বাচ্চাদের মানে ছেলেদেরকে বোঝাবে যে শোনো বাবা, জেন্ডার স্টিরিওটাইপ হচ্ছে জেন্ডারের যে বিভাগ, এটা ঠিক নয়। অর্থাৎ সমস্ত কাজই ছেলে মেয়ে সবার জন্য, কোনোটা ছেলেদের জন্য কোনোটা মেয়েদের জন্য স্পেসিফিক কোনো কাজ নেই। রেসপেক্ট দ্য সেন্টিমেন্টস অফ দ্য বয়েজ, ছেলেদের সেন্টিমেন্টের উপর দাম দেবে বা সেন্টিমেন্টের উপর জোর দিয়ে সে কি করবে, বলবে ঠিক আছে তোমরা পার্টিসিপেট করো, তোমাদের প্রয়োজন নেই। Ignore such protests to tell the boys and see things and what she thinks of their bias। বলবে যারা যারা ওইসব চাইছে যে আলাদা আলাদা করো, তারা বাবু বেরিয়ে যাও, তাদেরকে দরকার নেই। কমপ্লেন দ্য হেড অফ দ্য স্কুল সিকিং অ্যাকশনস এগেইনস্ট দ্য বয়েজ। তুমি তখন হেড টিচারকে বলবে এইসব ছেলেগুলো জেন্ডার স্টেরিওটাইপে ভুগছে, এদের বিরুদ্ধে অ্যাকশন নেই। তোমরা সঠিক আনসার করে ফেলেছো, আমি জানি অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ব্যাস। আর বলতে হবে এটা তাহলে? বলছে remedial teaching as a part of formative assessment means diagnosing and addressing gaps in learners। বলছে remedial teaching is part of formative assessment means, বলছে diagnosing and addressing gaps in learners মানে diagnosing করা যে স্টুডেন্টের মধ্যে কোনটা গ্যাপ তৈরি হয়েছে। টিচিং বিয়ন্ড দ্য টেক্সট বুক মানে টেক্সট বুক ছাড়া অন্যান্য বই পড়ানো, ঠিক আছে। তারপর হচ্ছে কিনা এক্সট্রা কোচিং বাই প্যারেন্টস, টিচিং ফর গিফটেড স্টুডেন্টস। কি হবে বলো? অপশন এ একদম সঠিক আনসার। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ভ্যালু অ্যাসোসিয়েটেড ইন ইনক্লুসিভ ক্লাসরুম। একটা গঠনমূলক ক্লাসরুমে কি হতে পারে, কম্পিটিশন, এনভি, সিম্প্যাথি, কোলাবোরেশন। কম্পিটিশন হতে পারে, এনভি শত্রুতা হতে পারে, সিম্প্যাথি করুণা হতে পারে, ঠিক আছে, অথবা কোলাবোরেশন হতে পারে, একে অপরকে হেল্প করে কাজ করা, এটা হতে পারে। বলো কারেক্ট আনসার কি হবে, বলো কারেক্ট আনসার কি হতে পারে? একদম নয়, অপশন ফোর ইজ দ্য কারেক্ট আনসার, কোলাবোরেশন। Remedial teaching fills the gap to create into pupils' learning, rectifies the concept which have been misunderstood,
helps in returning homogeneity in the class, all of the above. রিমেডিয়াল টিচিং কি জন্য বলো? রিমেডিয়াল টিচিং কি জন্য বলতে হবে, কারেক্ট আনসার কি হবে? রিমেডিয়াল টিচিং কিসের জন্য বলো? কি হবে এটা? fills the gap that creeps into pupils learning, মানে যেটা গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটাকে মেটানোর জন্য, সেটাই তো রিমেডিয়াল টিচিং। রিমেডিয়াল টিচিং ইজ দ্য পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সাবমেটিভ অ্যাসেসমেন্ট, ক্লাস টেস্ট, অল অফ দ্য অ্যাবভ। বলছে কোনগুলো? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সাবমেটিভ অ্যাসেসমেন্ট, ক্লাস টেস্ট, সবকটাই। কোনটা হতে পারে কারেক্ট আনসার? হ্যাঁ, অল অফ দ্য অ্যাবভ হবে না বলছো? হ্যাঁ, সবকটাই তো। ফর্মেটিভ, সাবমেটিভ, ক্লাস টেস্ট সবকটাই তো রিমেডিয়াল টিচিং এর মধ্যে পড়ছে। Complete the following by selecting correct alternative. Feedback is an independent activity, part of the teaching process. The end of the teaching process are useless activity. বলছে ফিডব্যাক বলতে আমরা কি বুঝি? An independent activity, part of the teaching process. The end of the teaching process as usual activity. Useless activity কি হতে পারে? ফিডব্যাক বলছে পার্ট অফ দ্য টিচিং প্রসেস, এটা একটা টিচিং প্রসেসের একটা অংশ। ঠিক আছে, নেক্সট। Remedial teaching refers to teaching to help bright learners to excel, to test learners periodically, to address gaps in learning after a regular school hours. কি হতে পারে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, টু অ্যাড্রেস গ্যাপ ইন লার্নিং। 21টা কোশ্চেন ছিল রিমেডিয়াল টিচিং থেকে, এর বাইরে রিমেডিয়াল টিচিং এর কোনো প্রশ্ন আসতে পারে না, আর হয়ও না মনে হয়। যে কটা পড়েছে সিটেট এর সব কটা কোশ্চেন নিয়ে এসেছি এবং কনসেপ্ট দিয়ে বুঝিয়েছি। যখন পরীক্ষায় আনসার করবে হয় কমন পাবে, আর না হলে যেগুলো বললাম, যেগুলো ব্যাখ্যা করলাম, সেগুলো ক্লাসগুলোকে বারবার দেখবে, সেখান থেকে আনসার করে আসতে পারবে। 50টা লাইক চাই ক্লাসে। ঠিক আছে, আমি পিডিএফটা প্রোভাইড করে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে। 50টা যদি লাইক, 50টা মিনিমাম 100টা লাইক আর 50টা কমেন্ট চাই, তবে কিনা আগামীকাল আর একটা পেডাগজির ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, এবার তোমরা ভাবো তোমরা কি করবে।